সরকারে দু আলম নবী বলেন আমার কোন উম্মত যদি ইতিকাফ করে, সরকারে দু আলম নবী বলেন আমার কোন উম্মত যদি ইতিকাফ করে লাস্টের 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন ইতিকাফ করলে আমার কোন উম্মত যদি লাস্টের 10 দিন অর্থাৎ রমজানের শেষ দশকে যখন ইতিকাফ করবে, তার আমলনামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। আপনি 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 6 লাখ টাকা খরচ করে আপনি 2টা হজ করবেন, কবুল হইতে পারে নাও হইতে পারে। তবে আমার বলেন ইতিকাফ যদি আমার উম্মত করো আর ইতিকাফটা যদি পরিপূর্ণভাবে হয়ে যায়, তোমার আমলনামার মধ্যে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। ও মুসলমান বাবারা আমার, তাবারানী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে সরকারে দু আলম নবী বলেন আমার কোন উম্মত যদি শেষ দশকে ইতিকাফ করে, অর্থাৎ আমার কোন উম্মত যদি একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন ইতিকাফ করলো, তার থেকে তার এবং জাহান্নামের মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। 3 খন্দক মানে 1 খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিনের মধ্যখানে ফাঁকাটা। সুবহানাল্লাহ বলেন। এমন কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারে নাই আসমান থেকে জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা কতটুকু পরিমাণ, কেউ বলতে পারবে না। কিন্তু সরকারে দু আলম নবী বলেন উম্মতরে একটা দিন যদি ইতিকাফ করো, তাহলে তোমার থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক দূরে নিয়ে যাবেন। কয় খন্দক? 3 খন্দক। এমন এমন ফাঁকা জায়গা, 3টা ফাঁকা জায়গা পরিমাণ জাহান্নামকে দূরে সরাই দিবেন। আপনি যদি 10 দিন ইতিকাফ করেন, এবার 3 10 30 খন্দক জাহান্নামকে আপনার থেকে দূরে নিয়ে দিবেন। একটা ভাগ হলো রহমতের, আরেকটা ভাগ হলো মাগফিরাতের, আরেকটা ভাগ হলো নাজাতের। আমার আপনার থেকে রহমতের 10টা দিন বিদায় নিয়ে গেছে। আমরা কতটুকু আল্লাহর রহমত কামাই করতে পারলাম আমরা কিন্তু এটা কেউই আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা রহমত কতটুকু কামাই করলাম এটা আমরা জানি না, কিন্তু গুনাহ কতটুকু কামাই করছি এটা অবশ্যই আমরা সকলেই জানি। যে নেকের চেয়ে আমাদের গুনাহটা বেশি। আমরা এই রমজান মাসের মধ্যে রোজা রাখি ঠিক, কিন্তু রোজার পরিপূর্ণ হক আদায় করে আমার মনে হয় সরকারে 99 জন রোজার হক আদায় করে রোজা রাখতে পারে না। আমরা রোজা রাখতেছি, রোজা রেখে এরকম কাজ করতেছি যে রোজার হক নষ্ট হইতেছে। রোজা রাখছি, রোজা রেখে আমরা মিথ্যা কথা বলতেছি। রোজা রেখে আমরা এই চোখ দিয়া বেগানা নারীদেরকে আমরা দেখতেছি। রোজা রাখছি, রোজা রেখে আমরা বেহুদা কথা বলতেছি। রোজা রাখছি, রোজা রেখে আমরা অনেকে নামাজও করতেছি না। রোজা রাখছি, রোজা রেখে আমরা অনেকে তারাবি নামাজ আদায় করি না। আছে না এরকম? তাহলে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে সরকারের 99 জনই রোজার হক আদায় করে রোজা রাখতে পারতেছে না। তাহলে কি আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রাখতে হবে কি না? হবে কি না? যদি রোজা আমরা সারাদিন আমরা উপোস করতেছি, যদি আমাদের রোজার হকটাই আদায় না হয়, তাহলে এই উপোসের কোনো দাম আছে? সারাদিন গাম মানে শরীরের গাম পানি করে আমরা কি করলাম? কাজ করলাম। লাস্টে মালিকে আমাদেরকে কি দিল? 10 টাকার বদলে আমাদেরকে 2 টাকা দিল। দেওয়ার দরকার ছিল 10 টাকা, দিছে কত? 2 টাকা। এখন যে শ্রমিক তার মন খারাপ নাকি খুশি? খারাপ না? মন খারাপ। তখন মালিককে প্রশ্ন করতেছে, মালিক দেওয়ার কথা ছিল 10 টাকা, দিলেন তো 2 টাকা, কারণ কি? মালিক বলে, আরে গোলাম, ও কর্মচারী, যেভাবে কাজ করার দরকার ছিল তুই সেভাবে কাজ করস নাই। যেভাবে কাজ করার দরকার ছিল সেভাবে কাজ করস নাই, যার কারণে তোর পাওনা তুই কম পাইছস। আর কোনো পাওয়ার কোনো অধিকার আছে? নাই। যদি পরিপূর্ণভাবে হক আদায় করে আমি আপনি যখন কাজ করব, তখন এই কাজের
পরিপূর্ণ পাওনা মালিককে দেওয়ার হক। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আমাকে আপনাকে যদি আপনি রোজাগুলো রাখি, রোজা রাখতে হবে এমনভাবে যে রোজার হকগুলো যাতে আদায় হয়। রহমতের 10টা দিন আমার আপনার থেকে বিদায় হয়ে গেছে, এখন মাগফিরাতের 10 দিন চলতেছে। মাগফিরাতের 10 দিনের মধ্যে এটা 7ম দিন, মাগফিরাতের 10 দিনও চলে যাইতেছে। আমরা কে কতটুকু মাগফিরাত কামাই করতে পারলাম? মাগফিরাত মানে ক্ষমা, কতটুকু আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারলাম এটা আমরা কিন্তু কেউই জানি না। এই দিন 7টা দিন গেছে, এবং আল্লাহর বান্দা বান্দি কম পাওয়া যাবে যে যারা এই মাগফিরাতের 7 দিনের মধ্যে 2টা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও। খুব কম আমার মনে হয়। আমরা যে রমজান মাসটা একটা রহমতের মাস, এটা আমরা অনেকে মনেই করি না। আগে যখন আমরা ছোট থাকতে দেখতাম যে রমজান মাস আসলে প্রত্যেকটা ঘরে ঘরে, আমার চোখে দেখা, মানে আপনারা কি দেখছেন জানি না, আমি প্রায় সময় দেখতাম কি যে গাড়ি ঘোড়ার মধ্যে কোনো গান বাজছে না, এবং কি কোনো ঘরে কোনো গান বাজছে না। আগে তো মোবাইলই ছিল না, মোবাইল তো বাড়িছে আর অনেক পরে। আগে দেখতাম যে কি ওই সময় কি গানও বাজছে না। তার রমজান মাস আসলে রমজান একটা কদর করতো, ইয়ে ছিল, লেডু ছিল, যেটা বাংলা ভাষায় সেঞ্জার কয়। এগুলা কি প্রতিদিন বিকালে বিকালে প্রায় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলতো। আজকে কোরআন তেলাওয়াত কইটা গেছে। আগে দেখতাম, এবং আমরা যে ছোট ছিলাম আমরাও যখন রমজান মাস আসতো প্রত্যেকটা মসজিদে গিয়া আমরা, মানে বিশেষ করে আমরা যে মহল্লার মধ্যে এই মসজিদের মধ্যে পুরো সারাটা দিন যুবক যারা ছিল, যারা ছোট ছিল, তারা কোরআন নিয়ে পড়তো, কোরআন বসে বসে পড়তো। আজকে এই জিনিসটা নাই। আজ এই জিনিসটা উঠে গেছে। প্রত্যেকটা ছেলেদের হাতে এখন মোবাইল, প্রত্যেকটা ছেলেদের হাতে কি এখন মোবাইল। ইহুদি খ্রিস্টানরা পাবজি নামক একটা গেম বাইর করে দিছে। একটা গেমের নাম জানি কি ফ্রি ফায়ার, বিভিন্ন গেম বাইর করে দিছে। আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা ছেলে, যে ছেলেগুলো কোরআন নিয়ে এই রমজান মাসে বৈশা থাকার দরকার ছিল, এই ছেলেগুলা মোবাইল হাতে নিয়ে গেম খেলতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান মানুষকে কিভাবে ধ্বংস করতেছে ইহুদি খ্রিস্টানরা, এটা চাল। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? ভুল না বললে আপনার বিকালবেলা এখান থেকে এই পর্যন্ত যাইবেন, দেখবেন অনেক ছেলের গলার হাতের মধ্যে মোবাইল, ওইতে ফেসবুক টিকতেছে আর না হয় গেম খেলতেছে। কোরআন পারে না, কোরআন পড়ার শিখতেও ইচ্ছাও যার ইচ্ছাও মনের মধ্যে নেয় না। আমার আপনার রহমত, আমার আপনার ওপর রহমত কিভাবে আসবে? আমাদের পাপের ফসল তো এইগুলা। এই যে করোনা নামক ভাইরাস, আমার আপনার পাপের ফসল। এই যে বৃষ্টি হচ্ছে না, এই আমার আপনার পাপের ফসল। যে মাসে এখন প্রায় করে দেখা যায়, কিন্তু মাঝে মধ্যে হাঁটা ঘরে তলে দেখি যে প্রায় করে কি টিভির আওয়াজ শুনি। মুসলমান বাবার আমার, এই রহমতের মাসে টিভির আওয়াজ, আমার মনে হয় এর চাইতে গজব আর কোন কিছু নাই। টিভির মধ্যে 90% মধ্যে 99% মানুষ খারাপ জিনিস দেখে, ভালো জিনিস দেখে খুব কম। এই জন্য গুনাহটা হইতেছে আমার আপনারা বেশি। মাগফিরাতের 10 দিন চলে যাইতেছে, একটা দিন ও 2টা চোখের পানি ফালাইয়া আমরা কাঁদলাম না, অথচ আমাদের কাঁদা দরকার ছিল। গুনাহ মাফ করাইয়া এই মাসকে বিদায় দিতে হবে, না হয় আমার আপনার উপর কি হবে? লানত হবে। আমার কথা না, রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। আল্লাহর হাবিব একদিন জুমার দিন খুতবা দিবে, ওই সর্বপ্রথম মিম্বরের মধ্যে উঠছেন। মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন আল্লাহর হাবিব বলতেছেন আমিন। কি বলেন? আমিন বলতেছেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আমার আপনার নবী আবার বলতেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আমার আপনার নবী বলেন আমিন। যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার কাছ থেকে আমরা এমন একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে জিনিসটা আগে কোনোদিন আমরা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কি নিয়ম হয়েছে, এমন কি আল্লাহর বিধান চালু হয়েছে
এটা ব্যতিক্রম আমরা দেখলাম। কারণ কি? সরকারে তো আলম নবী বলেন, ও সাহাবাই কেরাম, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন জুমার খুতবা দেওয়ার জন্য সর্বপ্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল এসে বলেন, ও নবীজি, ওই লোক ধ্বংস হয়ে যাক, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত রমজান পাইল কিন্তু রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইল না। রমজান পাইল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন। এবারে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবী আমার বলেন, ও সাহাবী, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন আমি বললাম আমিন। কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত আপনি নবীর নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করে না, দুরূদ শরীফ পাঠ করে না, এমন উম্মত ধ্বংস হয়ে যাক। নবী আমার বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত তার বিদ্যা মা বাবা পাইছে, মা বাবা পাইয়া জান্নাত কামাই করতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। তিনটা দোয়া করলেন, তিনটা দোয়ার মধ্যে আমার আপনার নবী আমিন আমিন বললেন। ও আল্লাহর নবী যখন আমিন আমিন বললেন, তাহলে এই দোয়াটা কবুল, কথা বলেন ঠিক কিনা? দোয়াটা কবুল, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব উম্মতের উপর লানত কেন দিলেন? তাহলে বোঝা যায় রমজান মাসে গুনাহ মাফ না করাইতে পারলে এটা বিশাল বড় একটা পাপের কাজ, কথা বলেন ঠিক কিনা? যেই নবী উম্মতের চিন্তা পেরেশানি থাকেন, যেই নবী উম্মতকে বিনা হাসরের ময়দানে জান্নাতে যাবে না, যেই নবী তায়েফের ময়দানে হাজারো আঘাত পাওয়ার পরে উম্মতের জন্য বদদুয়া করে না, যে নবী রাত পড়ছে তারপরে উম্মতের জন্য কাঁদে, ও মালিক আল্লাহ, উম্মতকে maaf করে দাও, maaf করে দাও, ওই নবী আবার দোয়া করতেছে, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দাও। কারণটা কি? একটাই কারণ, আল্লাহর হাবিব বলেন, রমজান পাইলা গুনাহ maaf করাইতে পারলা না, তুমি ধ্বংস হও, ধ্বংস হও। তাহলে নবীর দোয়া কবুল। যারা এই রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইল না, তারা ধ্বংস। এবার আমাকে আপনাকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করানোর দরকার আসেনি? আসেনি? কথা বলেন। কিভাবে? পাবজি খেললাম, ফ্রি ফায়ার খেললাম, টিভি দেখা, নাচ গান দেখা, ওয়াটার মধ্যে সাউন্ড বক্স দিয়া গান শুনলাম, না না, গুনাহ মাফ করাইতে হইলে নবী আমার বলেন, আমার উম্মতরে রমজান যদি তুমি পাও, চারটা জিনিস বেশি বেশি করে করো। কয়টা জিনিস? চারটা জিনিস বেশি বেশি তুমি করো। রমজান পাইলা চারটা জিনিস করো। এক নাম্বার হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। দুই নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন রমজান পাও তখন তুমি চারটা আমল করো। এক নাম্বার আমল হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। দুই নাম্বার হলো ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার হলো জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাও। চার নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাও। কয়টা কাজ? চারটা কাজ। এই জন্য বেশি বেশি করে আমাকে আপনাকে রমজান যেহেতু আমরা পাইছি, বেশি বেশি করে আমাদেরকে চারটা কাজ করতে হবে। চারটা কাজের পাশাপাশি আমাদেরকে বিভিন্ন ইবাদতগুলো করতে হবে। কোরআন তেলাওয়াত আমরা যারা পারি কোরআন তেলাওয়াত করব। এই জবান দ্বারা রমজান মাসের মধ্যে বেশি বেশি করে দরুদ শরীফ যদি আমি আপনি পাঠ করতে পারি, হাসরের ময়দানে আল্লাহর রাসূলের কাছে থাকা যাবে। রাসূলের কাছে থাকতে চাই কিনা? চাই কিনা জোরে বলুন। এমন কোন উম্মত নাই যে নবীর কাছাকাছি থাকতে চায় না। কাকে নবীর কাছাকাছি রাখবে? নবীর আশিক যারা হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি সারা বছর নবীর কষ্ট দিয়েছেন, আবার নবীর বিরুদ্ধে করছেন, রাসূলের কাছাকাছি থাকার আশাও করতেছেন, সম্ভব? থাকা যাবে? যাবে না। এই জন্য রাসূলের অনুগত করতে হবে। রাসূলের অনুগত করতে হলে রমজান মাস যেহেতু আমরা পাইছি, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমাকে আপনাকে গুনাহ মাফ করাইতে হবে। চারটা কাজ বেশি বেশি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে।
কাজগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, আপাতত রমজান মাসটা কমাস কম মোবাইল টিপাটা বাদ দেন, রমজান মাসটা খেলাটা বাদ দেন। এটা নির্ঘাত ইহুদি খ্রিস্টানদের 10 দিন চলে যাইতেছে, মাগফিরাত আমাদেরকে কামাই করতে হবে। তারপর কোন 10 দিন? নাজাতের 10 দিন। এই নাজাতের 10 দিনের মধ্যে আমার আপনার জন্য বিশাল গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। কি রয়েছে? ইবাদত। আম্মা জান আয়েশা বলেন, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব শেষ দশকের দিন আল্লাহর হাবিব ইতিকাফ করতেন। এমন ইতিকাফ মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিব ইতিকাফ করতেন। প্রতি রমজানে ইতিকাফ করতেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব শেষ বছরের দিন, যে বছর আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে ইন্তেকাল করবেন, ওই বছর রমজানের দিন হযরত জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন এবং এক এক করে 2 খতম কোরআন তেলাওয়াত শোনাইলেন। প্রতি বছর একটা করে খতম শোনান, এবছর 2টা খতম শোনাইলেন। এবং আল্লাহর হাবিব প্রতি বছর শেষ 10 দিন ইতিকাফ করেন। কিন্তু আল্লাহর হাবিবের ইন্তেকালের আগ মুহূর্তে আগের বছর 20 দিন ইতিকাফ করলেন। কয় দিন? 20 দিন। আর আল্লাহর হাবিব জীবদ্দশায় যখনই নাকি রমজানের রোজা ফরজ হয়েছে, এরপর থেকেই প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। 10 দিন ইতিকাফ করতেন। এক বর্ণনার মধ্যে আসছেন যে আল্লাহর হাবিব ইতিকাফ করার জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়ে দেখেন বিভিন্ন সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম ইতিকাফের জন্য প্রস্তুত, আহমদ যাত্রাও ইতিকাফের জন্য প্রস্তুত। তখন আল্লাহর হাবিব বলেন, আমি এই বছর ইতিকাফ করব না, এই বছর ইতিকাফ করব না। আল্লাহর হাবিব ইতিকাফ এই বছর করেন নাই। এই 10 দিনের ইতিকাফ শাওয়াল মাসের 10 তারিখে ইতিকাফ করে নিয়েছেন। কারণ কি জানেন 10 দিন কেন ইতিকাফ করেন নাই? কারণ আল্লাহর হাবিব যদি এই দিন ইতিকাফ করতেন, তাহলে প্রত্যেকটা উম্মতের উপর ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যেত। কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। প্রত্যেকটা লোক ইতিকাফ করা লাগতো। ওই সময় আর বাজার করা লাগবে না, ওই সময় দোকানদারি করা লাগবে না, ওই সময় শুধু লাস্টের 10 দিন মসজিদে পড়ে থাকতে হবে। আর পড়ে না থাকলে ওয়াজিব তরকের গুনাহ বাকি থাকবে। আল্লাহর হাবিব এটা এই 10 দিন করেন নাই, এই 10 দিন আবার পরবর্তীতে কইরা নিছেন। তাহলে বোঝা যাচ্ছে ইতিকাফের অনেক ফজিলত। আল্লাহর হাবিব এটা কখনো ছাড়েন নাই, আগে সময় মতো না করলেও পরবর্তীতে কইরা নিছে। এজন্য ইতিকাফটা আমার আপনার উপর আবশ্যক। কেমন? ইতিকাফ এটা এমন একটা ইবাদত, ইতিকাফটা যারা করবে, যদি তারা সঠিকভাবে করতে পারে, তাহলে শবে কদরের যে রাত রয়েছে, শবে কদর রাতটা তারা পাইয়া যাবে। আল ইতিকাফ এটা বাবে ইফতিআল থেকে ইতিকাফ এর অর্থ হলো আল ইকামাতু, অবস্থান করা, আল হাবসু, আটকে রাখা, নিজেকে বন্দী রাখা। আরেকটা অর্থ হলো মসজিদে অবস্থান করা। এটা হলো ইতিকাফের অর্থ। এবার ইতিকাফ করলে, ইতিকাফ যারা করবে, এখন তার কেমন ফজিলত হবে? ইতিকাফ যারা করবে, ইতিকাফ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে। আল্লাহর নৈকট্য অর্জন হবে। কেমন জানি বান্দা সব কিছু গুটাইয়া আল্লাহর ঘর মসজিদে এসে বলতেছে, মালিক সব কিছু ছাইরা তোমার দরবারে এসে গেলাম, তুমি মাফ করতেই হবে, মাফ করতেই হবে, তোমার দরবারে এসে গেছে। ইতিকাফ করলে বেজর রাত্রিগুলো সঠিকভাবে ইবাদত করা যায়। যে বেজর রাতের কথা আমার আপনার নবী হাদিসে পাকে বলেছেন যে শবে কদর বেজর রাত্রে খোঁজো, অর্থাৎ রমজানের শেষ দশকের মধ্যে বেজর রাত্রিতে শবে কদর খোঁজো। শবে কদর কি? শবে কদর যারা পাবে, ইবাদত যারা করবে, 1000 মাস চাইতে উত্তম, 1000 মাস চাইতে উত্তম। 1000 মাস ইবাদত করলে যে সব আপনি পাবেন, এই একটা রাত্রি ইবাদত করলে এর চাইতে বেশি সব পাওয়া যাবে। ইতিকাফের কি ফজিলত? ইতিকাফ না করলে কি হয়? কি বললাম? ইতিকাফ করলে আল্লাহর সাথে সম্পর্ক হয়। কি হয়? সম্পর্ক হয়। বিভিন্ন গুনাহ থেকে বাঁচা যায়। আপনি মসজিদের মধ্যে থাকলে, এই যে আমরা মসজিদে আসছি, আমাদের দ্বারা কিন্তু গুনাহ হইতেছে না, কিন্তু আমরা যদি এখন বাইরে থাকতাম, বিভিন্ন
বিভিন্ন আমরা গুনার কাজে লিপ্ত থাকতাম, অনেক জরুরি, সবাই না। কিন্তু মসজিদে যখন ইতিকাফ করে তখন কিন্তু এই গুনাহ করার সুযোগ হয় না, শুধু নেক আর নেক। যতক্ষণ পয়সা আছে সে চুপ করে পয়সা আছে, এটাও নেক, পড়লে নেক, না পড়লেও নেক। এবং সে যদি বাইরে থাকতো, বাইরে থাকাকালীন যে আমলগুলো সে করতো, সে আমল এখানে বসে বসে সে পাবে। সুবহানাল্লাহ বলেন। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, বাইহাকি শরীফের মধ্যে রয়েছে কোন কিতাব? কিতাবের নাম কি? বাইহাকি। সরকারে দো আলম নবী বলেন, আমার কোন উম্মত যদি ইতিকাফ করে, সরকারে দো আলম নবী বলেন, আমার কোন উম্মত যদি ইতিকাফ করে লাস্টের 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, ইতিকাফ করলে আমার কোন উম্মত যদি লাস্টের 10 দিন অর্থাৎ রমজানের শেষ দশকে যখন ইতিকাফ করবে, তার আমলনামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। আপনি 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 6 লাখ টাকা খরচ করে আপনি 2টা হজ করবেন, কবুল হইতে পারে, নাও হইতে পারে। তবে আমরা বলেন ইতিকাফ যদি আমার উম্মত করো, আর ইতিকাফটা যদি পরিপূর্ণভাবে হয়ে যায়, তোমার আমলনামার মধ্যে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। মুসলমান বাবারা আমার, তাবারানী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, সরকারে দো আলম নবী বলেন, আমার কোন উম্মত যদি শেষ দশকে ইতিকাফ করে, অর্থাৎ আমার কোন উম্মত যদি একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন ইতিকাফ করলো, তার থেকে তার এবং জাহান্নামের মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই নেবেন। সুবহানাল্লাহ। 3 খন্দক মানে 1 খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিনের মধ্যখানে ফাঁকাটা। সুবহানাল্লাহ বলেন। এমন কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারে নাই আসমান থেকে জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা কতটুকু পরিমাণ, কেউ বলতে পারবে না। কিন্তু সরকারে দো আলম নবী বলেন, উম্মত রে, একটা দিন যদি ইতিকাফ করো, তাহলে তোমার থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক দূরে নিয়ে যাবেন। কয় খন্দক? 3 খন্দক। এমন এমন ফাঁকা জায়গা, 3টা ফাঁকা জায়গা পরিমাণ জাহান্নামকে দূরে সরাই দিবেন। আপনি যদি 10 দিন ইতিকাফ করেন, এবার 3 10 30 খন্দক জাহান্নামকে আপনার থেকে দূরে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে দিবেন? কে? আল্লাহ। 3 খন্দক দূরে দিলে 30 খন্দক। 1 খন্দকের পরিমাণ যদি আসমানের জমিনের ফাঁকা জায়গা হয়, এবার 30 খন্দক যদি আপনি যোগ দেন, কতটুকু হবে? আল্লাহ মালুম, আল্লাহ পাকই ভালো জানে। এবার ইতিকাফ করতেই হবে একটা মহল্লার থেকে কমাস কম একজন হইলেও বসতে হবে, আর যদি না বসে সকলে গুনাহগার হবে। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মানে আপনি মান্নত করেছেন, আমার এই কাজটা পূর্ণ হলে আমি এতদিন কি করব, 3 দিন আমি কি করব, ইতিকাফ করব। এটা আপনার উপর ওয়াজিব করতেই হবে। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা কি রমজানের শেষ দশকের ইতিকাফ। আর নফল ইতিকাফ আপনি যে কোনো সময় করতে পারেন। মসজিদে আসছেন, ইতিকাফ নিয়ত করে আসছেন, সব পেয়ে যাবেন। এবার রমজানের শেষ দশকের ইতিকাফটা হলো সুন্নাত আলাল মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার থেকে যদি 2-1 জন আদায় করে দেয়, ইতিকাফে বসে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে। যদি কেউ না বসে, সবাই গুনার ভাগীদার হবে। এবার আমাকে আপনাকে ইতিকাফে বসতে হবে কি না? 2 জন বসে হবে। সবাই বলেন হবে নাকি? হবে। ভাইজান, হতে পারে আমার আপনার জীবনের শেষ রমজান এটা। আমরা অনেক মনে করি যারা মুরব্বী তারাই মনে হয় ইতিকাফ মনে তাদের লেগে না, সবার জন্য এটা ইতিকাফ, সবার জন্য। যারা আল্লাহ তার রাসূলকে পাইতে চাই, আমাকে আপনাকে ইতিকাফ করতেই হবে। এবং যারা কি একটা আছে যে ব্যস্ততা মানুষের জীবনে সব সময় থাকবে, জীবিত থাকতে ব্যস্ততার শেষ হবে না। ব্যস্ততা এই বিপদ ওই বিপদ, এই কাম ওই কাম থাকবে, কিন্তু সকল কাম ফালাইয়ে যখন আল্লাহ তার রাসূলের ডাকে আপনি সাড়া দিবেন, তাহলে আমি আপনি খাঁটি উম্মত
উম্মত হইয়া খাঁটি বান্দা হইয়া কবরে যাইতে পারো। কথা বলেন ঠিক কিনা?